নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঙালির একটি প্রিয় খাবার দুধ পুলি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এর জন্য প্রথমে লাগবে চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই চালের গুঁড়ো আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন, না হলে আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে যে কোনো সেদ্ধ চাল নিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরানো হয়ে গেলে মিক্সিতে বা শিলে আপনারা গুঁড়ো করে নেবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আপনারা যতটা চালের গুঁড়ো নেবেন সেই মতো লবণ দেবেন। এরপর চালের গুঁড়োর সাথে নুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি পুর দেওয়ার জন্য একটি মাঝারি সাইজের নারকেল কুঁড়ো করে নিয়েছি। এখন নারকেলের সাথে স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই মতন চিনি দেবেন। এরপর এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরটা ঠিক এরকম হবে। তখন বুঝতে হবে পুরটা এখন রেডি হয়ে গেছে। এখন পুরটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন চালের গুঁড়োর সাথে অল্প অল্প করে গরম জল যোগ করে মাখাতে হবে। এখানে একটা কথা বলে রাখি, চালের গুঁড়ো কিন্তু গরম থাকতে থাকতে গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, না হলে পিঠেগুলো ঠিকঠাক হবে না। ডোটা যত ভালো মাখানো হবে পিঠেগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখা হয়ে গেলে মিশ্রণটিকে মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য এই ডো থেকে সামান্য একটু অংশ নিয়ে এই রকম গোল করে একটু ধারগুলো চেপে চেপে এই রকম বাটির মতো তৈরি করে নিতে হবে। পিঠের ধারগুলো এরকম সুন্দর করে পাতলা করে নিতে হবে। এরপর এতে সামান্য একটু নারকেলের পুর দিয়ে এই রকম চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে। এখানে আমি পিঠের দুপাশ মুড়ে এরকম শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতন শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। এখন দুধ পুলির জন্য পিঠে রেডি হয়ে গেছে। এখন একটি কড়াতে আমি দুধ গরম করতে বসাবো। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দুধ নেবেন। দুধ সামান্য গরম হয়ে এলে 5 থেকে 6টা ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপর দুধটাকে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এখন আমি দুধের সাথে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা একসাথে পুরো দুধ দিয়ে মেশাতে যাবেন না, এতে দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে মেশানোর পরে দুধ ঘন হয়ে এলে এই পর্যায়ে আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব। একসঙ্গেই কখনোই পিঠেগুলো দেবেন না, এতে পিঠেগুলো ভেঙে যেতে পারে। পিঠেগুলো একটি একটি করে দুধের মধ্যে দিতে হবে। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন হালকা হাতে একটু নেড়ে নেব। তবে খুব বেশি নাড়া যাবে না, সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। এরপর আমি ফোটাতে থাকবো প্রায় 5 থেকে 10 মিনিট।
এরপর আরও 5 মিনিটের মতন ফোটানোর পরে তুলে দেখতে হবে পিঠেগুলোর গায়ে কোনো তেলতেলে ভাব এসেছে কি না। যদি তেলতেলে ভাব আসে তাহলে বুঝতে হবে পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু এরকমই অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে দুধটা আরেকটু ঘন হয়ে আসবে। এখন পিঠেগুলো আমি পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুধপুলি পিঠের রেসিপি। ভালো লাগলে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।